সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন কোরমা। আর এই চিকেন কোরমাটা আপনারা ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজে বানিয়ে অতিথি আপ্যায়ন করতে পারবেন বা বাসায় বাচ্চাদেরকেও করে দিতে পারবেন। সেম রেসিপি ফলো করে আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এতটাই টেস্টি হয় যে চিকেন কোরমাটা একবার বানালে আপনারা বারবার খেতে চাইবেন। অনেক টেস্টি এবং মজাদার। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলে গেলাম পুরো রেসিপিতে। মুরগির কোরমা রান্না করার জন্য এখানে আমি দুইটা পাকিস্তানি যে মুরগিগুলো আছে, এখন দুইটা মুরগি নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন মুরগির মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখবো। এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ লবণ আর দিয়ে দিব 3 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন। ম্যারিনেট করা শেষ। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। কোরমাটা রান্না করার জন্য চুলায় আমি কড়াই দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেল। এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ দিব আমি 1 কাপের থেকে একটু কম দেব, 1.5 কাপ পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা লাইট গোল্ডেন করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরকম করেই ভাজলে হবে। যদি বেশি একদম কালচে করে ভাজেন লাল করে, তাহলে তরকারিটা কালো হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিলাম আমি 3 টুকরো দারচিনি, 5-6টা এলাচ, কয়েকটা কালো গোলমরিচ আর একটা তেজপাতাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, কয়েকটা জয়িত্রী ফুল। সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব আমি 1/3 কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে এটা চলে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। সাথে দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব টক দই দিয়ে দিলাম হাফ কাপ। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সেই ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। মাংসটাকে আমি চুলায় দিয়ে তারপর চুলাটাকে মিডিয়ামে রেখে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেবেন। যতটা ভালো করে কষাবেন তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। আপনার তরকারি কষানোর উপরে ডিপেন্ড করবে তরকারির টেস্টটা কীরকম আসবে। আমি যেহেতু এখানে 2টা মুরগি কোরমা করতেছি, তাই সেই পরিমাণে আমি মশলা নিয়েছি। আপনারা যতটুকু করবেন সেই পরিমাণে নেবেন। আমার মতো যদি 2টা মুরগি কোরমা করেন তাহলে সেম মশলা দিয়েই আপনারা কোরমাটা করে নিতে পারবেন। এখন মুরগিটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব।
মাংসটা থেকে খানিকটা পানি বের হয়েছে। আর এখানে আমি কালো এলাচ নিয়েছি, ছোট সাইজের 2টা এলাচ, 2টা দিয়ে দিব। তবে এলাচ দুটো দিব না, আমি এলাচটাকে ফাটিয়ে এলাচের যে বীজ আছে বীজটাকে দিয়ে দেব। দিয়ে আবারও আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মুরগিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটু পরে নেড়ে নেড়ে দিবেন, তা না হলে তলানিতে লেগে যাবে, লেগে গেলে কিন্তু গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। প্রায় 10 মিনিট ধরে মুরগির মাংসটাকে চুলাটা হাইয়ে রেখে কষিয়ে নিয়েছি। আর মুরগি থেকে যে পানিটা বের হয়েছে একদম ওই পানিটা দিয়ে সম্পূর্ণ মুরগিটা কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে অ্যাড করে দেব লিকুইড দুধ। এটা গরুর দুধ 1 কাপ, আমি জাল করে কুসুম গরম অবস্থায় আছে দুধটা দিলাম। আপনারা চাইলে গুঁড়ো দুধের সাথে হালকা গরম পানি মিক্স করে ওটা দিতে পারেন। আর যদি লিকুইড দুধটা দেন তাহলে অবশ্যই জাল করে কুসুম গরম থাকা অবস্থায় দেবেন, তা না হলে আপনারা যখন দুধটা মাংসের সাথে ব্যবহার করবেন দেখবেন দুধটা ফেটে যাবে, ওটা কিন্তু খেতে একদমই ভালো হবে না। এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম, আমার আরও একটু লাগবে। আমি আরও 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম লিকুইড দুধ দিয়ে। এখন এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করব। বলক এসে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো সবগুলা কাঁচামরিচ আমি নিচ থেকে একটু চিড়ে নিয়েছি, দেখুন বড় নিচের মাথাটা ভেঙে দিয়েছি, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে এবং জালও হবে না। দিয়ে দিব 1/2 টেবিল চামচ চিনি। আর হ্যাঁ, এখানে একটা জিনিস স্কিপ হয়ে গেছে, এখানে আমি 12টা কাঠবাদাম খুব ভালো করে একদম ছিলকা সেটে নিয়ে এটাকে আমি শিলপাটায় বেটে দিয়েছিলাম, তখন আমি ক্যামেরাটা চালু করতে ভুলে গেছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। আমি যখন মুরগির মাংসটা দিয়েছি তার আগে আমি কাঠবাদাম আর 1/2 টেবিল চামচ লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম, কিন্তু সরি, আমি দুঃখিত, আমি ওই সময় ক্যামেরাটা চালু করতে ভুলে গিয়েছিলাম। আপনারা এখানে কাঠবাদাম বাটা দিবেন, যদি কাঠবাদাম বাটা না থাকে তাহলে কাজু বাদাম বাটাটাও দিতে পারেন, আর যদি তাও না থাকে তাহলে আপনারা চীনা বাদামটা দিতে পারেন। আপনারা একদম খোসা সহকারে বেটে নিতে পারেন, তবে আমি খোসাটা ছাড়িয়ে এখানে 12টা কাঠবাদাম খুব ভালো করে বেটে তারপর আমি দিয়েছিলাম। এখন এটাকে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। এখানে রান্নাটা প্রায় আমার শেষের দিকে, দেখতে পাচ্ছেন একদম তেলটা উপরে ভেসে উঠেছে। যখন দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে আর গ্রেভিটা একদমই ঘন হয়ে গেছে, তখন মনে হবে যে আপনাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। খুব সহজে অল্প সময়ে আপনারা এই কোরমাটা রান্না করতে পারেন। এখন আমি অ্যাড করে দেব এখানে ঘি। আপনারা সব সময় নামানোর আগে ঘিটা দেবেন, তাহলে দেখবেন ঘিয়ের যে স্ট্রং ফ্লেভার এটা থাকবে। দিয়ে দিলাম ভর্তি করে 1 টেবিল চামচ, 4 চামচ দিয়ে দিলে আপনার 2 টেবিল চামচ হবে, আমি এই চামচটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে এই গ্রেভিটা। এই যে দেখুন, আপনারা যদি সম্পূর্ণ টিপস ফলো করে রান্না করেন তাহলে আমি যেভাবে রান্না করেছি ঠিক এভাবেই আপনারা রান্না করতে পারবেন। আমি আবার একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে যেহেতু আমি ইন্ডাকশানে রান্না করেছি, এটা চুলাটা বন্ধ করার পরও একটু হালকা গরম থাকবে, আস্তে আস্তে ঘিয়ের যে স্ট্রং ফ্লেভারটা এটা মাংসের ভিতরে চলে যাবে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর একটা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। যে আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট,
এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। দেখলেন তো কত সহজে রান্না করে নিলাম আজকের চিকেন কুমড়োটা। আপনারা এই কুরমাটা বাসায় মেহমান আসলে বানিয়ে দিতে পারেন, বা পোলাওয়ের সাথে, রুটির সাথেও খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক দিবেন, আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝখানে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।